হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী ও নারকেল দিয়ে চিংড়ি মাছ। চলুন তাহলে শুরু করি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, আমি কচুরমুখীগুলি ভেজে নিব। এই তো ভেজে নিচ্ছি। আর এই মুখীগুলো আমি দোকান থেকে এরকমই কিনে নিয়ে আসছিলাম, সেটা ফ্রোজেন ছিল। আমিও এনে ফ্রোজেনে রেখেছিলাম। রান্না করার ঘন্টাখানেক আগে আমি বের করে এটাকে থ করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এটা একটু ঢেকে দিলাম যাতে তেলটা ছিটকে না যায়। তো এটা ভাজা হোক, তারপরে আমি আবার ফিরে আসব। এই তো ফিরে আসলাম, মুখিগুলা ভাজা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই ফ্রাই প্যানটাতে আমি আরো কিছু তেল ঢেলে নিলাম, মাছগুলা ভাজবো। তো চিংড়ি মাছগুলোর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে এটা ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি ওটাকে ছড়িয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ ভাজলে মাছ হার্ড হয়ে যায় চিংড়ি মাছ। আমি একটু এপিট ওপিট করে ভেজে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি এবং তার মধ্যে প্রায় আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হচ্ছে। এখানে দিলাম আমি ছোট ছোট 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। একটু নেড়েচেড়ে যখন এটার থেকে একটি স্মেল আসবে, তখন আমি পেঁয়াজগুলা ঢেলে দিব। এই তো আমি এখানে বড় একটা সাদা পেঁয়াজ নিয়েছিলাম চপ করে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। এই তো ভাজা হয়ে আসছে, এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন পেস্ট আমি একসাথে করে দিয়ে দিলাম। ভালো মতো একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমি বাকি মশলাগুলো দিব। এই তো প্রায় ভাজা হয়ে আসছে, এখন আমি মশলা দিব। এখানে আমি দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, এবং দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আর মশলা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দিবেন। তো যাই হোক, আমি পানি দিয়ে দিলাম। এখন ভালো মতো কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসবে। আমি এখনো লবণ দিইনি, এই তো আমি লবণ দিব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, যদি আবার পরে দরকার হয় তখন আবার দিব। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু কাউকে রান্না শেখাই না, আমি যা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষে আসছে, তেল উঠে আসছে। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো একটু নেড়ে চেড়ে তারপর আমি নারকেল বাটা দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু কষিয়ে তারপর পানি দিব। আমি একটু এখানে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব এবং ফিরে আসব যখন মুখিটা সিদ্ধ হয়ে যাবে। তখন ঢেকে দিলাম, ফিরে আসব কিছুক্ষণ পর। এই তো আমি ফিরে আসলাম, আমার মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং বাকি যে রসটা ছিল ওটার ভিতরে পানি দিয়ে আমি পরে মিলিয়ে নেব। তো ভালো মতো একটু মাছের সাথে মুখিগুলো মিলিয়ে নিচ্ছি, নিয়ে আবার পানি দিয়ে আবারও ঢেকে দিব। ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এখন আমি একটু পানি দিব। আমি আবারও একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আর পানি দিব না, এটাই শেষ। তো নেড়ে চেড়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব।
দিয়ে দিলাম কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। আমার রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে, আর কয়েক মিনিট পরে আমি ফিরে আসব। এই তো আমি ফিরে আসলাম, আমার রান্নাটা একদম শেষ। আমি ডিশ আউট করে আপনাদেরকে আমি দেখাবো। এই তো ডিশ আউট করে নিলাম। দর্শক দেখেন কত চমৎকার লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি ও গল্প নিয়ে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।